ঈশ্বরপুরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে আকুই পুলিশ ফাঁড়ির সামনে দলীয় কর্মীদের নিয়ে বসে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়ক নির্মল ধারা। বাঁকুড়ার ইন্দাস থানার ঈশ্বরপুরে জলসেচকে কেন্দ্র করে মারামারির ঘটনায় তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে আকুই পুলিশ ফাঁড়ির সামনে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বসে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হলেন বিজেপি বিধায়ক নির্মল ধারা। অবিলম্বে ধৃত বিজেপি কর্মীকে নিঃশর্ত মুক্তি না দিলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ওই বিধায়ক। জমিতে জলসেচ করা নিয়ে বিবাদের জেরে ইন্দাসের ঈশ্বরপুর গ্রামের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী প্রশান্ত কোনারের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মী তপন রুই দাসের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন স্থানীয় বিজেপি কর্মী পার্থ রুই দাসের বৃদ্ধ বাবা ও মা। বিষয়টি নিয়ে থানায় দুপক্ষেই অভিযোগ দায়ের করেন। ইন্দাস থানার পুলিশ আজ তপন রুই দাসের পরিবারের সদস্য অজয় রুই দাসকে গ্রেফতার করার পাশাপাশি আক্রান্ত প্রশান্ত কোনারকেও গ্রেফতার করে। আর এই ঘটনা জানাজানি হতেই ধৃত প্রশান্ত কোনারকে বিজেপি কর্মী দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সন্ধ্যায় ইন্দাস থানার অন্তর্গত আকুই ফাঁড়ির সামনে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। বিধায়কের দাবি সম্পূর্ণভাবে তৃণমূলের অঙ্গুলি হেলনে তাদের কর্মীকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার বিচার না পাওয়া পর্যন্ত এক চুল শুনতে নারাজ বিধায়ক নির্মল কুমার ধারা। সবার আগে সব খবর দেখতে ফলো করুন কেপিআর নিউজ। তাকে তৃণমূল দুষ্কৃতী যেভাবে অত্যাচার করেছে, এক বয়স্ক থেকে বয়স্ক বৃদ্ধ মহিলা থেকে বয়স্ক ব্যক্তিকে পর্যন্ত তারা নৃশংসভাবে অত্যাচার করেছে এবং পুলিশ সম্পূর্ণ তৃণমূলের মদতে আমাদের ভারতীয় কর্মীকে, ভারতীয় জনতা পার্টির কর্মীকে অ্যারেস্ট করে এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তার প্রতিবাদে আজ আমরা এখানে ফাঁড়িতে বিক্ষোভ দেখাচ্ছি। কারণ পুলিশের অত্যাচার ভারতীয় জনতা পার্টির কর্মীকে দীর্ঘদিন ধরে অত্যাচার করে চলে যাচ্ছে। এই অত্যাচার আমরা মানছি না, মানব না। যতদিন না এই দুষ্কৃতীকে যতদিন শাস্তি দিচ্ছে তার প্রতিবাদ আমরা করব। আমরা দেখেছি গতকাল আমরা অভিযোগ দায়ের করেছিল, আরে এত তৃণমূলের কালচার, এরা মিথ্যা কালচার, নোংরা কালচার। তৃণমূল পুরো দলের যে মাথা, তাকে মিথ্যা শ্রী দেওয়ার দরকার আছে। তাহলে তো ছাতা নেতা এরা তো সবাই মিথ্যার দেশ করে তৃণমূল দলটা চলছে। আমরা গিয়েছিলাম, আমি যেখানে গিয়েছিলাম আমাদের কর্মীকে মারধর করার পরিপ্রেক্ষিতে আমি তার বাড়িতে গিয়েছিলাম, তাকে দেখতে গিয়েছিলাম। ওরা মিথ্যা কথা বলছে, কারণ যে আয় ছিল ইনভেস্টিগেশন অফিসার ছিলেন, উনি তো আমাদের কাছে ছিলেন, উনি তো সব দেখেছেন। তারা আমাদেরকে গালাগালাজ করছিল। যে দুষ্কৃতী আমাদের কর্মীকে মারধর করেছে সে আমাদেরকে গালাগালাজ করছিল। আমাদের কর্মীরা যদি মনে করতো যে তাদেরকে মারধর করবো, তারা যে থাকতে পারত, কিন্তু আমাদের সেই কালচার নয়। ভারতীয় জনতা পার্টি নোংরা কালচার নয়, তৃণমূলের মতো নোংরা কালচার নয়। যতক্ষণ না পর্যন্ত এই দুষ্কৃতীকে শাস্তি দিচ্ছে আমাদের বিক্ষোভ চলবে। এখানে তো হয়েছিল ইনভেস্টিগেশন অফিসার ছিলেন, ওনাকে জিজ্ঞেস করুন। আমি ওসিকে ফোন করেছিলাম যে আপনার আয়োগ ছিলেন সেখানে, ওনাকে জিজ্ঞেস করুন। কারণ বিজেপির এই নোংরা কালচার নয়। বিজেপি আর পর্যন্ত কাউকে মারধর করেনি, আর ভবিষ্যতেও করবে না, কারণ জনতা জনসাধারণের উপর নির্ভর করে। এবং এখানকার যারা পুলিশ প্রশাসন তারা তৃণমূলের জলদশে পরিণত হয়েছে। পুরো থানাটা তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে, থানার অফিস কাজে তৃণমূলের কাজে পরিণত হয়েছে। এবং ওই থানাটা চালনা করছে মৈশার আলী, বকরমে যাকে বলা হয় বকুল। বকুলের কথা মতো আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কালকে আপনি যাওয়ার পরে আজকে আবার মারধর হয়েছে, কি বলবেন? এটা নোংরা কালচার, তৃণমূলের নোংরা কালচার। কারণ এখানে পুলিশ প্রশাসন তাদেরকে মদত দিচ্ছে। পুলিশ প্রশাসনের সম্পূর্ণ মদতে আজ তৃণমূলের যে সকল তৃণমূল নেতা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে মারধর করেছে, তারই প্রতিবাদে আজ আমরা ফাঁড়িতে বিক্ষোভ দেখাচ্ছি।